যে কথাবার্তাগুলো সাধারণত আলোচনা করতেছি, আমরা শুনতেছি, সামান্য সময় বের করা দরকার। সময়টুকু বের করতে হবে মনে মনে, যেহেতু ইসলাহে নফসের বিষয়, এই কারণে ভিতরে ভিতরে সময়গুলা বের করা আর কিছু আমল করতে থাকা। একাগ্রতার সাথে যদি আমলের তৌফিক হয়, অল্প সময়ের মধ্যে আল্লাহর রহমতে অবস্থার পরিবর্তন এসে যাবে। আর এটাই হবে মাকসাদে হায়াত। মাকসাদে হায়াত প্রথমে নিজেকে ঠিক করার চেষ্টা করা, এটা হচ্ছে আসল জিনিস। যদি আমি ঠিক হয়ে যাই তো দেখা দেখি ইনশাআল্লাহ তাআলা আমার অধীনে দায়িত্বে যিনারা আছেন ওনারা ঠিক হয়ে যাবেন। আর বহু সময় যদি বলতে হয়, সামান্য আলোচনা করলেই চলবে, লম্বা আলোচনার দরকার হবে না। আহলুল্লাহ আল্লাহওয়ালারা সর্বাবস্থায় নিজেদের ফিকিরে মগ্ন থাকেন। আমি আমাকে হেফাজত করি, এটা হচ্ছে সবচেয়ে জরুরি ফিকির, ফরিজা, যে আমি আমাকে হেফাজত করি। আমি কিন্তু একটি জগৎ, ওয়াফিকান তাওয়াল আলামুল আকবারু, আমি একটি জগৎ। যদিও দেখতে আমার চোখের সামনে আমার দৈহিক জগৎ সীমিত এবং সংকীর্ণ অনুভব হয়, কিন্তু আসলে আলমে আকবর আমার মধ্যে কি লুকায়িত আছে। আতাহসাবু আন্নাকা জিরমুন সাগীর ওয়া ফীকান তাওয়াল আলামুল আকবার। এই ফিকির যখন করা শুরু হবে, রাস্তা খুলতে থাকবে, রাস্তা খুলতে থাকবে। বিশেষ করে আমরা যারা মালজা মাওয়া, মানুষ আমাদেরকে চেনে এবং বুঝে, আমাদের দিকে তাকায়, কেউ ইমাম হিসাবে, কেউ খতিব হিসাবে, কেউ আলেম হিসাবে, কেউ উস্তাদ হিসাবে, কেউ মুবাল্লিগ হিসাবে মানুষ আমাদের দিকে তাকায়। এমত অবস্থা আমার মধ্যে যদি আসল পুঁজি না থাকে তো মানুষ আমার থেকে কি পাবে? আমার থেকে মানুষ পাবে কি? আমাকে মানুষ আলেম ভাবে, তাহলে আমার থেকে মানুষ কি পাবে যদি আমার মধ্যে না থাকে? আমাকে মানুষ ইমাম ভাবে, তো আমি ইমাম, তো ইমাম থেকে মুক্তাদিরা কি পাবে? আমি খতিব, তো খতিব থেকে শ্রোতারা কি পাবে? আমি ওস্তাদ, তো ওস্তাদ থেকে ছাত্ররা কি পাবে যদি আমার মধ্যে না থাকে? এই কারণে প্রথম বিষয় জরুরি হচ্ছে
অন্যকে দেওয়ার জন্য নয়, দেখানোর জন্য নয়, নিজের ফিকির নিজে করা এটা ফরিজা। কোরআনে কারীমের মধ্যে কু আনফুসাকুম প্রথমে নিয়ে আসছেন, প্রথম ভাগে, ও আহলিকুম পরের ভাগে নিয়ে আসছেন আল্লাহ। ও আহলিকুম প্রথমে আলোচনা করছেন কু আনফুসাকুম, নিজেকে নিজে হেফাজত করো, সবচেয়ে জরুরি। আমার মধ্যে যদি কোনো ধরনের অলসতা কাজ করে, দুর্বলতা কাজ করে, তো আমি নিজের স্তর চিন্তা করব। এহসাসে বরতরি বলা হয় এটাকে। যে আমি তো আসলে যদিও ছোট হই, নিজেকে ছোট ভাবি যে আমি কিছুই না, কিন্তু আরেক দৃষ্টিতে যদি আমি তাকাই তো আমি তো একটি পর্যায়ে আছি। আমাকে তো বহু মানুষ জানে, চেনে, বুঝে, দেখে, আমার কথা শোনে। আমার মধ্যে যদি আসলে বাস্তবে ইসলাহ যদি না থাকে, শুদ্ধি না থাকে, কে আমার থেকে কি পাবে? আমাদের মুরব্বিরা আহলুল্লাহ আউলিয়া আল্লাহ, ওনারা কিন্তু খুব বেশি নিজের ফিকির করতেন। শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে হযরত রহমতুল্লাহ বারবার বলতেন, বাস সকাল হইতে দিনের 11টা পর্যন্ত জিকিরে ফিকিরে আছে। 11টার পরে মনে চাইলে কিছু বলছেন, মুহিব্বিন মুতাআল্লিকিন বসে আছেন, মনে চাইলে কিছু বলছেন, মনে না চাইলে কিছু বলেননি, চুপচাপ। কিন্তু ওনাদেরকে দেখে, ওনাদের বিষয়গুলা অনুধাবন করে মানুষের মধ্যে এমনি ইসলাহ আসে গেছে, এমনি ইসলাহ আসে গেছে। আমি যদি নফসের অনুসরণ করতে থাকি তো আমার মুহিব্বিন মুতাআল্লিকিন তালামিজ সামিঈন ওনারা কি পাবে? এটা আল্লাহ পাকের আজীব এক কুদরতের নমুনা, আজীব এক কুদরতের নমুনা। সেটা হচ্ছে যাকে আল্লাহ পাক বাতেনি সম্পদ দান করছেন, সে বহু কিছু চিন্তা করা লাগে না, বলা লাগে না। এ দেখা দেখি শুধু তার চেহারা দেখে, তার অবস্থা দেখে বহু মানুষ রাহে হেদায়েতের উপরে এসে যায়, রাহে হেদায়েতের উপরে। আর যদি আমি ওয়াজ করতে থাকি, নসিহত করতে থাকি, চিৎকার করতে থাকি, চিল্লাইতে থাকি, জোশ ও জোয়ার আমার মধ্যে উঠবে, আসবে বটে, কিন্তু ওগুলো কানের সীমানা পর্যন্ত সীমিত থাকবে, ভিতরে ঢুকবে না। এই কারণে সর্ব অবস্থায় নিজেদের ফিকির করা দরকার, আখিরাতের ফিকির প্রয়োজন। বলছিলাম হযরত খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফাসানি রহমতুল্লাহ আলাইহির শেখ, আমরা তো যারা আছি আমরা সবাই নাম শুনছি, ওনার মকাম সম্পর্কে যদিও বিস্তারিত জানা নাই, কিন্তু এজমালান তো জানা আছে। খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি বস চুপ থাকতেন, নিজের হালে নিজের, নিজের দেহানে নিজে। ওই ধরনের সুফিয়ে কেরাম দুনিয়ার মধ্যে এখন সংখ্যা কম, যার কারণে আমাদের এই দুরবস্থা। যদি ওনাদের সংখ্যা একটু
বাড়তি থাকতো, তা আমাদের এই দুরবস্থা হতো না। মেহমানদের এক দল আসছে, হযরত ওখানে বসে আছেন, এরাও বসে আছে। একজনে বলছেন, হুজুর যদি কিছু আমাদেরকে নসিহত করেন তাহলে আমরা উপকৃত হতাম। লম্বা একটি নিঃশ্বাস ফেলে বলছেন, আমাদের চুপ থাকা থেকে যে কিছু শিখতে পারে না, সে আমাদের কথা থেকেও কিছু শিখতে পারবে না। ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ বলছেন, ইন্না হাযাল ইলমা দীন ফানজুরু আম্মান তা'খুযুনা দীনাকুম। দেখার জন্য বলছেন। এটা আল্লাহ পাকের আজীব কুদরতের নিজাম। বলছিলাম যে আসলে দিলের প্রভাব দিলের উপরে পড়ে। এটাকে বলা হয় হারচে আজ দিল বরখায় যাত বরদিল রিজাত। দিলের থেকে বের হলে দিলের উপরে পড়ে। এই কারণে নিজেকে কিছু কাজ করার জন্য প্রস্তুত রাখা দরকার, কিছু কাজ করা দরকার। কাজ করতে করতে এত কাজ সামনে আসবে, তখন আমি বলছিলাম ছাড়তে চাইলেও কি ছাড়া যাবে না। कंबल को तो मैं छोड़ता हूं, लेकिन कंबल मुझे नहीं छोड़ता। কম্বলকে তো আমি ছাড়তেছি, কিন্তু কম্বলে আমাকে ছাড়তেছে না, এমন ভাবে কি আমাকে ধরে নি। ফিকিরের জগৎ সবচেয়ে প্রশস্ত একটি জগৎ। জাহানে ফিক্র সবচেয়ে প্রশস্ত এক জগৎ। আল্লামা রুমি রহমতুল্লাহ ইরশাদ করেছেন, এই কদর গোফতে মে বাকি ফিক্রে কুন, ফিক্রে গরজা মিত বুয়াত রাও জিক্রে কুন। জিক্রে আরাদ ফিক্রে রাদর এহতেজাজ। বলছেন আমি এতটুক বলছি, বাকি তুমি ফিকির করো। মহাসভায় লেগে থাকো, মুরাকাবায় লেগে থাকো, ধ্যানে লেগে থাকো, তাদাব্বুরে তাফাক্কুরে লেগে থাকো, ফিকির করো। ফিকির যদি তোমার না আসে তাহলে জিকিরের সাথে লেগে থাকো। জিকিরের দ্বারা ফিকিরের মধ্যে এহতেজাজ সৃষ্টি হয়, হরকত সৃষ্টি হয়। জিকির যেটা আছে এটা লিসানের কাজ, আর ফিকির যেটা আছে এটা হচ্ছে জিক্রে কলবি, আর জিকির যেটা আমরা বলি এটা জিক্রে লিসানি। লিসানের জিকিরকে জিকির বলে, কলবের জিকিরকে হাল বলে। এ সাহেবে হাল বলি যে কলবের জিকিরকে কি বলে? হাল বলে। সাহেবে হাল, সাহেব দিল। এই ফিকির এটা জিক্রে কলব, কলবের জিকির। আল্লাহ পাক যাকে তৌফিক দান করছেন সে বড় ভাগ্যবান। কিন্তু বলছিলাম এটার জন্য চিন্তা করতে হয়, চিন্তায় লেগে থাকতে হয়। এমনিতে আসে না যে আমি আমার হালে থাকবো, এটা এমনি এসে যাবে না, এমনিতে আসবে না। এটার জন্য মেহনত করতে হয়, কোরবানি দিতে হয়, মৃত্যু পর্যন্ত লেগে থাকতে হয়। কারো জলদি আসে, কারো দেরিতে আসে, কারো আসেও না, অসুবিধা নাই, মাহরুমি নেই। মাহরুমি কি নাই? এজাজ তো আল্লাহ পাকের, আকরাম তো আল্লাহ পাকের কবজায় কুদরতে, মাহরুমি নেই। তা দমে আখির দমে গাফিল মুবাশ, আন্দরিরা মি খরাশো মি তরাশ। এই রাস্তার মধ্যে খরাশিদন আর তরাশিদন করতে থাকো। কিন্তু আমি কিছুদিন পূর্বে একটি কথা আলোচনা করছিলাম,
আল্লাহ পাক আমাকে আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করেন। সেটা হচ্ছে যে কোনো একটা ফিকির, তাদাব্বুর, তাফাক্কুর এগুলোর সাথে সাময়িকভাবে লেগে থাকার আল্লাহ পাক তৌফিক দান করেন, তো একটা চাপ যেন দিলের উপরে আসে, চাপ যেন একটু আগ্রহ জন্মায় নিজের মধ্যে। কি জন্মায়? আগ্রহ। আগ্রহ যদি নিজের মধ্যে এসে যায়, এটা আগ্রহ জন্মানোর জন্য, সৃষ্টি করার জন্য একটু কি করতে হয়? নকল করতে হয়, অভিনয় করতে হয়। অভিনয় না করলে আগ্রহ আসে না, সৃষ্টি হয় না। আর জাহের যদি গ্রহণ করা না যায় তো বাতেনও আসে না। আর জাহের অনুমানুল বাতেন, এটার জন্য একটু নকল করতে হয়, অভিনয় করতে হয়। আল্লাহ আল্লাহ তো সবাই বলি, কিন্তু আমরা যারা নাকি এই রাস্তার তালেব, এই রাস্তার পথিক, আমরা যেন একটু আগ্রহের সাথে করি। যেন আল্লাহ আল্লাহ সবাই বলে, আমরা বলবো যে এমন না, আল্লাহ আল্লাহ লাগে যে মজায় মজা, তারপরে আগ্রহের সাথে এই নামের বড় আমি আগ্রহী, আশেক। নানুপুরে হজরত সুলতানুল আরিফিন সুলতান আহমদ সাহেব রহমতুল্লাহ বলতেন, দরুদ শরীফ এমন ভাবে পড়িও যেমন নাকি খুব সুমিষ্ট চকলেট মুখের মধ্যে তুমি খাইতে আসো, ঘুরাইতে আসো। এগুলা আল্লাহওয়ালাদের এমন এক চিজ যেটা পুরা হায়াতের মোড় ফিরাই দিই। এটাকে বলা হয়েছে এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতরাত সদ সালা তোয়াত বেরিয়া। এটা পুরো জিন্দগি যদি এক হিসাবে আমি থাকি, এই একটি বিষয় আমার মধ্যে আসবে না। এটা এমন একটি বিষয়, এক টোকায় পুরো জিন্দগির অবস্থার পরিবর্তন হইয়া যায়, খুব আগ্রহের সাথে। দিলের মধ্যে যেন একটু আগ্রহ, একটু তলব, একটু তড়প, একটা ইশক মোহাব্বতের যেন যেন ধরতে পারে। হযরত রহমতুল্লাহ চা পান করছেন, আমরা মাঝে মধ্যে নিচে হযরত 12:30 বাজে তাশরিফ আনতেন, দারুল ইফতা ছাত্রদেরকে সময় দিতেন। হযরত রহমতুল্লাহ চা পান করতেন। চা পান করাটা দেখার মতো। আমরা তো আসলে দেখছি, কিছু করতে পারি না। হযরত চা পান করতেন, এমন ভাবে লাগে যে খুব মোহাব্বতের শিরা পান করতেছেন, শিরা পান করতেছেন। এত মোহাব্বত, এত টানে, এত ভাবে, এত হালাতে এই চা গুলো পান করতেছেন। আমার হাবিব, আমার মাহবুবের পক্ষ থেকে এগুলো আমার কাছে আসছে, এটার সাথে ভিন্ন মোহাব্বত, এটার সাথে ভিন্ন মোহাব্বত। মাহবুবের হাত থেকে যদি কোনো কিছু আসে, যদিও দাম কম হয়, এটা কিন্তু মান কিন্তু বেড়ে যায়, শান বেড়ে যায়। তাহলে আল্লাহ পাক যেই এনামগুলা, বকশিশগুলো আমাদের সামনে পেশ করতেছেন, এটা আল্লাহ পাকের কুদরত, এটা মাহবুবের পক্ষ থেকে আদিয়া তোফা। যদি মাহবুবের সাথে যদি বাস্তবে মোহাব্বত থাকে, তাহলে এগুলোর সাথে এমন মোহাব্বত হবে যেটা কল্পনার বাইরে। পায়ে সব্বু সিদে মজনু খলকে ফুরসিদে চিবুদ গুপ্তেগি সব গা বগাহে কো এ লাইলা রফতাবু সুবহানাল্লাহ। এই বিষয়টি আমাদের মধ্যে, এই বিষয়টির কি অভাব আছে?
কুকুরকে ধরে চুম্বন করতেছে। মানুষের দিকে এটা কি? বলছে কুকুরের পায়ের মধ্যে আমার মাহবুবের গলির মাটি লাগছে, ধুলা লাগছে। নিজের মধ্যে মহব্বত, ইশক, সোজ, গাদাদের একটি ভাব আনতে হয়। চনাবুট খাইতেছেন, হাব্বুল হুব্বে, কিরে হাব্বুল হুব্বে, মহব্বতের কি দানা খাইতেছেন, খুব মজা নিয়ে নিয়ে খাইতেছেন আল্লাহ পাক। মহব্বত, হাব্বুল হুব্বে, হাব্বুল হুব্বে, মহব্বতের কি দানা খাইতেছেন। তো মহব্বত কেন আসবে না? কেন আসবে না? আমি হাটাদারি থাকতে কখনো কোনো দিকে যাওয়ার সুযোগ হয়নি। আমার এক দোস্ত ছিলেন, মারা গেছেন। খুব ভালো, খুব দিনদার, খুব নেককার। আমার একদিন বলে যে চল এক জায়গায় তোরা নেমু, তোরা এক জায়গায় নেমু। আমি কখনো কোনো জায়গায় যাই না। এ কিন্তু এত নেককার, এত দিনদার, সব ওস্তাদ তাকে মহব্বত করতেন। মারা গেছেন, এক জায়গায় নেমু। কোন জায়গা? তুই আনলো বছর শুক্রবার ছিল। দেখি যে হঠাৎ নানপুরে নিয়ে গেছেন আমাকে। নানপুর মাদ্রাসা, নানপুর মাদ্রাসার জলসা ছিল তখন। আমি যখন গেছি তখন বয়ান করতেছিলেন হযরত সুলতানুল আরিফিন শাহ সুলতান আহমদ সাহেব রহমতুল্লাহ। আমার কিন্তু এটা অভ্যাস ছিল সবসময় কাগজ কলম আমার হাতে, পড়াকালে এটা একেবারে লাজেমান অভ্যাস ছিল, কাগজ কলম হাতে। তো সেখানে যাওয়ার পর দেখলাম যে হযরতে এই শেরগুলো পড়তেছেন। सहरगा बाज़मी गुफ्तम हदीसे आरज़ू मंदी खिताब आमद के वासिल शौब अल्ताफ़े खुदावंदी दिल अंदर जुल्फ़े लैला बंद वकारे इश्क़ मजनू कुन के आशिक़ राज़ियाँ दारद मकालाते खरद मंदी। को कथा बेशी न कइयो, काज करियो बेशी। পণ্ডিত্য পণ্ডিত্য কথা কইলে, পণ্ডিতের কথায়, সুন্দর কথায় দিল নষ্ট করে ফেলে। এটা আশিকের কাজ নয়। আশিকের কাজ হচ্ছে ইশকের সাথে চলা। কে কি বলবে না বলবে ওটার কি চিন্তা না করা। পণ্ডিত হওয়া ভিন্ন জিনিস, পাণ্ডিত্য ভিন্ন জিনিস, কিন্তু ইশক ভিন্ন জিনিস। হযরত তখন এই শেরগুলো পড়তেছিলেন। সকালবেলায় সাহেরগা শেষ রাত্রে আমি একটু মাহবুবের সাথে আলোচনা করতেছিলাম। মাহবুব পক্ষ থেকে খেতাব আসছে, তুমি আলতাফে খোদাবন্দির সাথে মুত্তাসিল হইয়া যাও। আল্লাহ পাকের দয়া এবং করুণার বিষয়গুলোর উপরে তুমি বিলীন হয়ে যাও। আর কি করো? দিলান্দর জুলফে লাইলা বন্ধ ওয়াকারে ইশকে মজনু কুন। দিলান্দর জুলফে লাইলা বন্ধ, আরে বাপ রে। মজনুন লাইলার জুলফের মধ্যে যেভাবে দিল লাগাইছিল, তুমিও তোমার মাহবুবে হাকিকির সাথে দিল এভাবে লাগাই রাখো, জবরদস্তি লাগাই রাখো। ইশক মোহব্বতের জোশ ও খরুশ দিয়ে কি লাগাই রাখো, জোশ ও খরুশের সাথে লাগাই রাখো, আগ্রহের সাথে, উত্তাপের সাথে, উত্তেজনার সাথে অবিকল নকল করার চেষ্টা করো, অভিনয় করার চেষ্টা করো। কথাবার্তা বেশি বলার দরকার নাই, কাজগুলা এভাবে করতে থাকো। তো বলার উদ্দেশ্য হচ্ছে এখানে যে বিষয়গুলো আছে, যে কাজগুলো আমরা করি, নামাজ আমরা আদায় করি, অন্যরা আদায় করে, সবাই আদায় করে, কিন্তু আহলুল্লাহদের নামাজ ভিন্ন। ওনারা দরবারে দাঁড়াইছেন, বস লাগে আল্লাহ পাকের দরবারে দাঁড়াইছেন, গলি যাইতেছেন, লুকাই যাইতেছেন, বিলীন হয়ে যাচ্ছেন। আর আমি হালাত অর্জন করতে অসুবিধা কি আছে? আল্লাহ তুমি আমাকে আমাদেরকে তৌফিক দান করো। হালাত অর্জন করতে অসুবিধা কি আছে?
হইতে পারে এই হাল আমার হাকিকতে পরিণত হয়ে যাবে। আমি আল্লাহর দরবারে দাঁড়াইছি, আমি আল্লাহ পাক আমাকে দেখতেছেন, আল্লাহ পাকের কুদরতের বিষয়গুলো আমি প্রত্যক্ষ করতেছি, আমি বিলীন হয়ে যাচ্ছি। এখন আমার কোনো অস্তিত্ব নাই দরবারে এলাহির মধ্যে, আমি সব শেষ, খানা কিছু নাই। এমন যদি সাময়িক যদি এই হালতটি সৃষ্টি হয়, এটা আল্লাহ পাকের বড় রহমত, এটা আল্লাহ পাকের বড় রহমত। তো আলোচনা করতেছিলাম আসলে মহব্বতের বিষয়টি, মহব্বতের সাথে, আগ্রহের সাথে, উদ্দীপনার সাথে কাজগুলা যেগুলা করার আছে, সেটা আমল হোক, ফিকির হোক, মহাসাবা হোক, কুদরতে এলাহির মুরাকাবা হোক, এটা যদি একটু যদি ইশকের সাথে যদি হয়, তাহলে আমরা ভাগ্যবান। অল্প সময়ের মধ্যে আল্লাহর রহমতে বড় পরিবর্তন আমাদের মধ্যে এসে যাবে। এ আল্লাহ তুমি আমাদেরকে করার তৌফিক দান করো, করার তৌফিক দান। আর কথা লম্বা করতেছি না, আজকে এতটুকু কথা বললাম যে আসলে কাজ করতে করতে রাস্তা খোলে, ফিকির করতে করতে ফিকিরের বিষয়গুলো খোলে, মহাসভা করতে করতে মহাসভার বিষয়গুলো সামনে আসে। কিন্তু যে বিষয়গুলো সামনে আসবে, একটু আগ্রহ, ইশক, সুজ ও গদাজের সাথে, আন্তরিকতার সাথে যেন আমলগুলা করার, ফিকিরের সাথে লেগে থাকার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। বলছিলাম চা পান করতেছিলেন, কেমন একটি হালাতে চা পান করতেছে যে কল্পনার বাইরে, দেখার মতো। এটা আসলে বলে শেষ করা যাবে না, বুঝানো যাবে না। চা পান করতে যে এত আরামে লাগে যে একদম আল্লাহ পাকের মোহাব্বতের শরবত, শরবতে মোহাব্বত, শরাবে মোহাব্বা, शराबे मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया। मुफ्ती आजिल साहब रहमतुल्लाह अलैह शेर, शराबे मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश জ্বালা দে খোদায়া। আছে না বাবা, দিলের মধ্যে একটু ফু দেওয়ার দরকার। ওটা বলছিলাম যে একটু খেয়াল করে, দিলের উপরে একটু চাপ, এবং জাহেরি ভাবে কেউ দেখবে না, কেউ বুঝবে না, জাহেরি ভাবে বুঝা যাবে না, কিন্তু বাতিনি ভাবে একটু কি নকল। হুজুরি গর হামি খাহি আজু গাফিল মাশাউ হাফিজ, মাতা মাতাল কামান তাহওয়া দাঈদ দুনিয়া ওয়া আমহিলহা। আল্লাহ পাকের সাথে এমন ভাবে, আল্লাহ পাকের বিষয়গুলোর সাথে, আহকামগুলোর সাথে, কুদরতগুলোর সাথে এমন ভাবে লেগে থাকা দরকার। বাস সব কিছু কি তালাক, একমাত্র আল্লাহ পাকের মহব্বতের বিষয়গুলো হয়েছে আসল আমাদের মাকসাদ। ইনশাআল্লাহ তাআলা রাস্তা খুলে যাবে। তো বলতেছিলাম, আমরা আল্লাহ বলি, কালেমা শরীফ পাঠ করি, তেলাওয়াত করি, কিন্তু আল্লাহওয়ালারও আল্লাহ বলেন, কালেমা শরীফ পাঠ করেন, তেলাওয়াত করেন, ওনাদের খুব একটি আগ্রহের সাথে, আন্তরিকতার সাথে, একাগ্রতার সাথে, মহাব্বত, ইশক, সহযোগ, গদাদের সাথে ওনাদের এই বিষয়গুলো কি পালন করা হয়। হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ আলাইহি, হযরত সাইয়্যিদুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমতুল্লাহ আলাইহি একদিন বলতেছিলেন, নসিহত করতেছিলেন, মিয়া আশরাফ আলী, পানি পিও তো ঠান্ডা পিও, গরমকালে কথা বলতেছে, তাকে হার বনে মুঁহ সে আলহামদুলিল্লাহ নিকলে। পানি পিও তো ঠান্ডা পিও, তাকে হার বনে মুঁহ সে আলহামদুলিল্লাহ নিকলে। চিন্তা করে দেখেন কেমন মোহাব্বতের সাথে কি পান করেন ওনার পানি, যে প্রত্যেকটি লোমকূপ থেকে যেন আলহামদুলিল্লাহ বের হয়, প্রত্যেকটি লোমকূপ থেকে। আর বলছেন খানা এমন ভাবে খাওয়া যেন জিন্দগির মধ্যে প্রথমবার সামনে আসছে, এত আগ্রহের সাথে মাহবুবে হাকিকের পক্ষ থেকে এগুলো হাদিয়া আসছে।
মাহবুবের পক্ষ থেকে যদি শাক আসে, এটা শাক নয়, এটা কর্মা পোলাওর চাইতো কি দাম। আমরা আবার ছোট ছোট রাখতে ওই তখন তো কলের গান আসিল, দেখা যায় কলের গান। তো বসুর হাটের পানের খিলি তোমারে খাওয়াইতাম, কথা বুঝছেন তো? পানের খিলি তো পানের খিলি, কিন্তু নিজের মাহবুবের পক্ষ থেকে পানের খিলি, এটার দাম কিন্তু ভিন্ন। বহুখানে দেখা যায় ফুল একটা লই মারামারি লেগে যায় যুবকদের মধ্যে, কি ফুল এটা, আরেকজন তো নাইছে, কোন প্রিয় ব্যক্তির পক্ষ থেকে আসছে, এটা টানে, এটা লুকায়, এ দৌড়ে চুড়ায়, এটা আমার সামনেও হয়েছে, দৌড়াইতে দৌড়াইতে এক ধরনের কি কাতরে যেতেছে, এ ফুল একটা পাতা একটা, কেন? এটা মহব্বতের সেখান থেকে আসছে। যাই হোক, একটু মহব্বতের সাথে, জৌকের সাথে, আগ্রহের সাথে, ইশকের একটু কি তাড়নার সাথে আমরা বিষয়গুলোকে কি করি, গ্রহণ করার চেষ্টা করি। সেটা আল্লাহ পাকের নাম হোক, আল্লাহ পাকের আহকাম হোক, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ হোক, দুনিয়াবি নেয়ামত হোক, ইবাদত হোক, যাই কিছু হোক, এবং যত হাল চাল কাল আছে, যত রকমের পরিবর্তন, সবগুলা যেন আমরা এভাবে আমাদের থেকে হইতে থাকি। আল্লাহ পাকের ফজল করমে দেখবেন অল্প সময়ের মধ্যে, দিলের মধ্যে বড় ধরনের একটি যোগ্যতা কি এসে যাবে, বড় ধরনের একটি যোগ্যতা এসে যাবে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। যা কথাবার্তা গুলা হইতেছে, আল্লাহ পাক আমাকে বিশেষভাবে আমল করার তৌফিক দান করুন, সবাইকে আমল করার তৌফিক। আর একটু লেগে থাকা, দান তো করবেন আল্লাহ। আমাদের কাছে কি যোগ্যতা আছে যে কিছু পাবো? যোগ্যতা তো কিছুই নেই। লেগে থাকাটাই হচ্ছে আমাদের কি কাম, দেনওয়ালাকে আল্লাহ। লেগে থাকাই হচ্ছে আমাদের কাজ। সর্ব অবস্থায় ফিক্রে আখরাত নিয়ে আল্লাহমুখী হয়ে মহাব্বতের সাথে বিষয়গুলা গ্রহণ করার, আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করে। গুনাহ ছাড়ার সময় জোশ ও খুরুশের সাথে গুনাহ ছাড়া দরকার। হবে না, দেখবো না, আল্লাহ পাকের নাফরমানি করবো না, নিজে নিজে খুব একটা কি দিলের চাপ, দিলের উপর চাপ দিয়ে বলবো না, যাবো না, খাবো না, শুনবো না। ফোন করতে কোনো অসুবিধা আছে? তো দেখবেন ছাড়ার ব্যাপারেও যদি একটু জোশ ও খরচের সাথে যদি ছাড়ার চেষ্টা করি, আল্লাহ পাকের ফজল করা হবে, বড় ধরনের দস্তগিরি হবে আল্লাহর রহমত। করার ব্যাপারে, ছাড়ার ব্যাপারে প্রত্যেকটি বিষয় যেন এশক গদাদের সাথে যেন কি পালন করতে পারি, ছাড়তে পারি। বহু সময় দেখবেন একটু জোশের সাথে গুনাহ, কোনো একটা ছোট্ট গুনাহ ছাড়ছেন, অনিচ্ছাকৃত হবে আল্লাহ পাকের মহব্বতের ঢেউ দিলের মধ্যে কি অনুভব হয়ে গেছে, একটা ছট করে একটা কম্পন আসে গেছে। এইভাবে আমরা তো কিছুই না, যদি একটু চেষ্টা করতে থাকি আল্লাহ পাক হয়তো আমাদেরকে সাহায্য করবেন। আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করতেছি। সবাইকে আল্লাহ পাক তৌফিক দান করেন। এ আল্লাহ সবাইকে তুমি তোমার মহব্বত দান করো, তোমার মহব্বত দান, আসল তো মহব্বত। হযরত रहमतुल्लाह बोलते हैं इतनी सी मोहब्बत कि तेरे नाफरमानी के तसव्वुर से भी शर्म आने लगे। এতটুকু মহব্বত তুমি দান করো, তোমার যে কোনো নাফরমানির চিন্তা করতেও যেন লজ্জা বোধ হয়। জি, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।